হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ইংরেজি গ্রামারের অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা টপিক, যার নাম হচ্ছে টেন্স, সেটা অত্যন্ত সহজ ভাষায় বোঝার চেষ্টা করব। তোমরা অনেকেও জানো যে টেন্স জিনিসটা কী, আবার অনেকেই জানো না। যারা জানো না তারা অত্যন্ত সহজ ভাষায় সেটা শিখে নাও। জিরো থেকে একেবারে হিরো হয়ে যাওয়ার একটা উপায়। দেখো, টেন্স কী? তাহলে যার দ্বারা ক্রিয়াপদের সময়কে বোঝায় তাকে টেন্স বা কাল বলা হয়। অর্থাৎ একটি কাজ কখন ঘটছে সেটি যার মাধ্যমে আমরা বুঝতে পারি তাকে বলা হয় টেন্স। এবার দেখো, তাহলে টেন্স আমরা কি বলতে পারি যে টেন্স ইজ এ টাইম অফ ভার্ব। একটি ভার্ব মানে হচ্ছে ক্রিয়াপদ, যে ক্রিয়াপদের যে টাইম যে নির্দেশ করছে সেটাই হচ্ছে কি টেন্স। টেন্স ইজ এ টাইম অফ ভার্ব। এবারে এই টেন্সের প্রকারভেদ সম্পর্কে যদি আমরা দেখি তাহলে টেন্সকে তিনটি ভাগে ভাগ করা হয়। সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বাংলায় বলা হয় ইয়াকে বর্তমানকাল, ঠিক আছে? অর্থাৎ যে ঘটনাগুলো এখন ঘটে চলেছে, যে আমি ভাত খাচ্ছি, আমি ফুটবল খেলছি, আমি বই পড়ছি, এইসব যে ঘটনাগুলো যেগুলো এখন ঘটছে সেগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্স। আর পাস্ট টেন্স মানে হচ্ছে অতীতকাল, যেগুলো আগে ঘটে গেছে। অর্থাৎ আমি স্কুলে গিয়েছিলাম, আমি মেলা মেলা দেখতে গিয়েছিলাম, ঠিক আছে? এইসব ঘটনাগুলো যেগুলো পাস্ট টেন্স। আর ফিউচার টেন্সগুলো যেগুলো এখনও ঘটেনি, ভবিষ্যতে ঘটার একটা সম্ভাবনা আছে, সেগুলো হচ্ছে ফিউচার টেন্স। যেমন আমি মেলাতে যাব, আমি ভাত খাবো, আমি বই পড়বো, আমি স্কুলে যাব, মানে এখনও সে যায়নি, এখনও ঘটনাটি ঘটেনি, তো সেগুলোকে বলা হয় ফিউচার টেন্স। এখান পর্যন্ত তো অনেকেই জানো এই টেন্সগুলা। এরপর দেখো যে প্রত্যেকটা টেন্সকে আবার চারটি ভাগে ভাগ করা যায়। প্রতিটি টেন্সকে আবার চারটি ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে সিম্পল বা ইনডেফিনাইট, 2 নম্বর হচ্ছে কন্টিনিউয়াস, 3 নম্বর হচ্ছে পারফেক্ট, আর 4 নম্বর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ প্রেজেন্ট টেন্সেরও এই চারটি ভাগ আছে, পাস্ট টেন্সেরও চারটি ভাগ আছে, আর ফিউচার টেন্সেরও চারটি ভাগ আছে। আমরা যদি প্রেজেন্ট টেন্সের চারটি ভাগ দেখি তাহলে এই চারটি দিয়েই কিন্তু করতে হবে। তাহলে এই চারটি দিকে কী বলতে পারি না সিম্পল প্রেজেন্ট টেন্স, বা বলতে পারি কি না প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। আবার যদি পাস্ট টেন্সের দেখি তাহলে কি বলবো না, অর্থাৎ একটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। 2 নম্বর কি বলতে পারি না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। 3 নম্বর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর 4 নম্বর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একইভাবে পাস্ট টেন্সেরও বলতে পারি যে সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডেফিনাইট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার টেন্সের ক্ষেত্রেও তাই, যে সিম্পল ফিউচার টেন্স বা ফিউচার ইনডেফিনাইট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আজকে আমরা এই প্রেজেন্ট টেন্স সম্পর্কে পুরো ধারণাটা কিন্তু জানবো, যে কেমন তার গঠন হয়, কিভাবে এই সিম্পল থেকে কন্টিনিউয়াস বা পারফেক্টে রূপান্তর করা হয়, সেই চেঞ্জটুকুটা আজকে আমরা ভালোভাবে শিখব। পরের ভিডিওতে পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স আলাদা আলাদাভাবে শিখব। তো চলো দেখা যাক যে প্রেজেন্ট টেন্সের আসল ব্যাপারটা কী। তো দেখো, এই যে প্রেজেন্ট টেন্স রয়েছে, তাহলে প্রেজেন্ট টেন্সের চারটি ভাগ রয়েছে। কী কী না সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবারে দেখব এর স্ট্রাকচার কেমন হয়, এর যে গঠন সেই গঠন কেমন হয়, তারপর আমরা এটা দিয়ে এক্সাম্পল করব। এক্সাম্পলের মাধ্যমে কিন্তু আমরা প্র্যাকটিস করব। তো দেখা যাক এর গঠন কেমন হয়। তো দেখো, এই যে প্রেজেন্ট টেন্স রয়েছে, এর যে স্ট্রাকচার বা গঠন সেটা কীরকমভাবে সেটা হয়। আমি একটু স্পিডে বলে যাচ্ছি, তোমরা যদি কেউ বুঝতে না পারো তাহলে একটু পজ করে সেটা দেখে নিও বা আবার রিপিট করে নিও। কী বলেছে দেখো, যে এই যে আমি শর্ট ফর্ম লিখে নিয়েছি, এগুলো হচ্ছে পিআইটি মানে হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, পিসিটি মানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পিপিটি মানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর পিপিসিটি মানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এগুলো যে শর্ট ফর্ম সেটা আমরা লিখে নিয়েছি। তাহলে প্রেজেন্ট যে ইনডেফিনাইট টেন্স আছে সেখানের যদি আমরা গঠন দেখি তাহলে দেখব যে প্রথমে সাবজেক্ট রইবে, তারপরে ভার্বের যে ফার্স্ট ফর্ম অর্থাৎ V1 সেটা থাকবে এবং অবজেক্ট থাকবে। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের গঠন। আবার প্রেজেন্ট কন্টিনিউয়াসে যদি গঠন দেখি তাহলে প্রথমে সাবজেক্ট, তারপরে অ্যাম ইজ আর, তিনটার মধ্যে কোনো একটি থাকবে, তারপরে V1
থাকবে, তার সাথে আবার আইএনজি যোগ করতে হবে এবং শেষে অবজেক্ট থাকবে। আচ্ছা, এম কখন বসে আমাদেরকে জানতে হবে, যে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে যদি সাবজেক্ট হিসেবে যদি আই থাকে তাহলে আয়ের পরে এম বসে, এবং যদি এখানে যদি একজনকে বোঝায় তাহলে ইজ বসে, এবং যদি দুজন বা তার বেশি জনকে বোঝায় তাহলে আর বসে। এবার দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা দেখব যে প্রথম সাবজেক্ট থাকবে, তারপরে হ্যাজ হ্যাভ থাকবে, তারপর ভার্বের যে থার্ড ফর্ম সে থার্ড ফর্ম থাকবে, এবং শেষে অবজেক্ট থাকবে। এবারে দেখো, এবারে জানতে হবে যে কখন হ্যাজ বসে আবার কখন হ্যাভ বসে। তো মনে রাখবে যদি সাবজেক্ট হিসাবে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয় সাবজেক্টটি তাহলে হ্যাজ বসে, আর যদি না হয় তাহলে সেক্ষেত্রে হ্যাভ বসে প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে। অর্থাৎ তুমি যদি মনে রাখতে না পারো তাহলে এটা মনে রাখবে যে প্রথমে সাবজেক্ট হিসাবে যদি হি থাকে, সি থাকে, ইট থাকে, বা যদি কোনো একজনের নাম বোঝায় তখন সেক্ষেত্রে হ্যাজ বসে, আর বাকি ক্ষেত্রে হ্যাভ বসে। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউর মাঝে যদি আমরা স্ট্রাকচারটা দেখি তাহলে কি দেখব না, প্রথম সাবজেক্ট, তারপরে হ্যাজ হ্যাভ, অর্থাৎ এখানে যদি হ্যাজ বসে এখানেও হ্যাজ বসবে, এখানে হ্যাভ বসলে এখানেও হ্যাভ বসবে। তার সাথে আমরা কি যোগ করব, বিন, তার সাথে এখানে V1, তার সাথে আইএনজি যুক্ত করে লাস্টে লিখব কি, অবজেক্ট। তাহলে এই হচ্ছে ইয়ার স্ট্রাকচার, গঠন। তোমরা একটু ভালো করে খাতায় নোট করে নেবে বা স্ক্রিনশট নিয়ে নাও, এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। এটা ছাড়া কিন্তু তুমি টেন্স করতে পারবে না, এটা কিন্তু মাস্ট চাই। এবার দেখো এক্সাম্পল। আচ্ছা, এখানে দেখো আমি তিনটে জিনিস লিখেছি, একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে ভার্ব, একটা হচ্ছে অবজেক্ট। আচ্ছা, তো সাবজেক্ট হিসাবে মনে করো লিখলাম আমি আই, সাবজেক্ট হিসাবে আমি লিখলাম আই। ভার্ব হিসাবে লিখলাম মনে করো আমি রিড, তাহলে রিড হচ্ছে V1, আর V2 হচ্ছে রিড, আর V3 হচ্ছে রিড। তাহলে এর V1, V2, V3 তিনটাই কিন্তু সেম। আচ্ছা, অবজেক্ট হিসেবে মনে করে লিখলাম যে এ বুক। তাহলে এই যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এগুলো আমি প্রত্যেকটা সেন্টেন্সে এবারে প্রয়োগ করব। তাহলে প্রথম দেখো কী লেখা আছে এখানে, অ্যাস। তাহলে অ্যাস মানে আমি যেখানে অ্যাস দেখতে পাবো সেখানে এই ক্ষেত্রে কী লিখবো, আই। ঠিক আছে, তাহলে লিখলাম আমি কি, আই। এবার V1, তাহলে V1 কিবোর্ডের রিড, এটা হচ্ছে V1, এটা হচ্ছে V2, এটা হচ্ছে V3। তাহলে V1 কি, রিড, তাহলে এখানে হয়ে গেল রিড। অবজেক্ট কি, অবজেক্ট হচ্ছে এ বুক, তাহলে এখানে এ বুক। তাহলে এই যে আই রিড এ বুক, আমি একটি বই পড়ি, তাহলে এটা কোন টেন্স হয়ে গেল, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়ে গেল, কারণ এখানে ভার্ব সাবজেক্ট রয়েছে, V1 রয়েছে এবং অবজেক্ট রয়েছে। এরপর দেখো এখানে সাবজেক্ট রয়েছে, কন্টিনিউয়াস টেন্স যদি দেখি তাহলে প্রথমে অ্যাস, তাহলে অ্যাস মানে আমি কাকে লিখব, আই। তাহলে এখানে অ্যাস বলতে এখানে আই লিখেছি। তারপরে আয়ের পরে কি বসে, একটু আগেই বললাম আয়ের পরে এম বসে, তাহলে এখানে আই এম। এবার দেখো V1, তাহলে V1 এখানে কি আছে, রিড। V1 এর সঙ্গে দেখো কি যুক্ত করতে হবে, আইএনজি। তাহলে এর সঙ্গে যখন আমি আইএনজি যুক্ত করে দিলাম তাহলে এটা কি হয়ে গেল, রিডিং। তাহলে আই এম রিডিং, তারপরে কি আছে, ও অবজেক্ট, অবজেক্ট কি, এ বুক। তাহলে আই এম রিডিং এ বুক, আমি একটি বই পড়ছি। তাহলে এখানে যখন বলা হলো যে আই রিড এ বুক, তাহলে এখানে কি বলবো বাংলাটা, যে আমি একটি বই পড়ি, আর এখানে বলবো আমি একটি বই পড়ছি। এবার দেখো পারফেক্ট টেন্সের কেমন হয়। তাহলে প্রথমে অ্যাস সাবজেক্ট, তাহলে অ্যাস হিসাবে আমি কি লিখেছি, আই, তাহলে এখানে লিখলাম আই। এবারে আয়ের পরে হ্যাজ বসবে না হ্যাভ বসবে, আয়ের পরে কিন্তু হ্যাভ বসে, আইটা ফার্স্ট পারসন বটে সেই কারণে এখানে হ্যাভ হয়েছে। যদি থার্ড পারসন হতো এবং সিঙ্গুলার নাম্বার হতো তাহলে সেক্ষেত্রে হ্যাজ বসতো। এই হ্যাজ, হ্যাভ, অ্যামিজার মানে বি ভার্বের যে সমস্ত ব্যাপারটা রয়েছে সেটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো। এখন শুধু এটুকু জেনে নাও যে আয়ের পরে কী বসে, হ্যাভ বসে। তাহলে আই হ্যাভ। এবার V3, তার এর যে V3 রয়েছে, V3ও কিন্তু রিড, তারপর অবজেক্ট এ বুক। তাহলে আই হ্যাভ রিড এ বুক, আমি একটি বই পড়েছি। তাহলে এটা হচ্ছে আমি একটি বই পড়ি, এটা হচ্ছে আমি একটি বই পড়ছি, এটা আমি একটি বই পড়েছি।
আর পারফেক্ট কন্টিনিউয়াস কখন হয় না, একটি ঘটনা যখন অনেকক্ষণ ধরে ঘটতে থাকে, যে আমি সকাল থেকে বই পড়ছি, সকাল থেকে বৃষ্টি পড়ছে, এরকম যখন একটি ঘটনা অনেকক্ষণ ধরে ঘটে তখন সেটা পারফেক্ট কন্টিনিউয়াস হয়। সেটা প্রেজেন্টও হতে পারে, পাস্টও হতে পারে, আবার ফিউচারও হতে পারে। তাহলে দেখুন সাবজেক্ট আছে যেহেতু এখানে, তাহলে সাবজেক্ট হিসেবে আমি কী লিখছি যে আই, তারপরে যেহেতু এখানে হ্যাভ বসেছে আয়ের পরে, এখানেও হ্যাভই বসবে, তাহলে আই হ্যাভ, তারপরে একটা কী যোগ করতে হবে, বিন, আই হ্যাভ বিন। তারপর ভি ওয়ান কী আছে এখানে, ভি ওয়ান আছে রিড, তার সঙ্গে কী যুক্ত করতে হবে, আইএনজি, রিডিং। তারপর অবজেক্ট কী আছে, অবজেক্ট আছে এ বুক। তাহলে আই হ্যাভ বিন রিডিং এ বুক, আমি অনেকক্ষণ ধরে একটি বই পড়ছি, এরকমভাবে বলতে পারো। তাহলে এই হচ্ছে প্রেজেন্ট টেন্স, তার একটা স্ট্রাকচার, তার একটা গঠন, যেটা আমরা এক্সাম্পলগুলোর মাধ্যমে প্র্যাকটিস করলাম। এবার তোমাকে যদি বলা হয় যে আই হ্যাভ রিড এ বুক, এটা কোন টেন্স, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কারণ এখানে সাবজেক্ট রয়েছে, হ্যাভ রয়েছে, তারপরে ভিতরে রয়েছে, অবজেক্ট রয়েছে। তাহলে প্রথমত তোমাদেরকে এই যে স্ট্রাকচারটার যে ফর্মুলাগুলো রয়েছে সেগুলো কিন্তু মুখস্থ করতে হবে, নোট করে নেবে, তারপর মুখস্থ করবে, তারপর এর এক্সাম্পলগুলো একটি একটি প্র্যাকটিস করবে। আচ্ছা, এরপরের ভিডিওতে আমরা পাস্ট টেন্সের যে ব্যাপারটা রয়েছে সেটা নিয়ে ভিডিও বানাবো। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।